আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং গণ্যমান্য অতিথিবৃন্দ এবং আমার সামাজিক মঞ্চের সহযোদ্ধারা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। আসলে আজান দিচ্ছে, নামাজের সময়ও হয়ে গেছে। আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। আমরা যে সংগঠনের পদযাত্রা আজকে শুরু করেছি, সেই পদযাত্রা আমরা বাংলাদেশের পাড়ায় মহল্লায় আনাচে কানাচে করতে চাই। বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে কথা বলতে চায়, বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চায়, কিন্তু তারা পারে না ভয়ে। গত 17 বছর ভয়ে আমরা কথা বলতে পারিনি। সেই ভয় যদি আমাদের না কাটে 5ই আগস্টের পরে, তাহলে তো আমাদের শহীদদের রক্তের সঙ্গে আমাদের বেইমানি করা হবে। আগামীতে যদি আবার সরকার আসে, সেই ভয় যদি আমাদের পেয়ে বসে, তাহলে তো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 5ই আগস্টের যে শহীদ রক্ত দিয়েছে তার সঙ্গে বেইমানি করা হবে। সে কারণে আমরা একটি সামাজিক মঞ্চ তৈরি করেছি, জনগণকে সচেতন করার জন্য, দুর্নীতিবাজদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, লুটেরাদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য। এ দেশটাকে সিঙ্গাপুর হয়ে গেছে, এ দেশটাকে মালয়েশিয়া হয়ে গেছে, এ দেশটাকে আমেরিকা হয়ে গেছে। গত 17 বছর থেকে শুনেছি। অথচ এদেশের অসুস্থ রাজনীতিবিদরা, এদেশের অসুস্থ রাজনীতিবিদরা কোটি কোটি টাকা পাচার করেছে। একজন পার্লামেন্ট মেম্বার মালয়েশিয়াতে 37টা অ্যাপার্টমেন্টের মালিক। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা শুধু দুর্নীতিবাজ, ভোক্তরাজ, ব্যাংক লুটের বিপক্ষে কথা বলব। এদেশে দুর্নীতি দমন কমিশনও নাকি দুর্নীতি হয়। সামাজিক মঞ্চ থেকে আমরা কথা বলব, আমাদের সবাইকে ঐক্য করব, জনমত তৈরি করব এবং আমরা সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলব, পদযাত্রা করব পাড়ায়, মহল্লায় এবং আনাচে কানাচে। আপনারা আমাদের পাশে থাকবেন। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চান তাদেরকে আহ্বান জানাবো, সামাজিক মঞ্চে আপনারা যোগ দেবেন। আমরা আপনাদেরকে নিয়ে একসাথে এদেশের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ এবং সত্য এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমাদের রাজনীতি করতে হবে না, কোন ভোটের দরকার নাই, কোন শাসক হওয়ার দরকার নাই। আমরা শাসকদের অন্যায়ের বিরুদ্ধে শুধু কথা বলতে চাই।